আসসালামু আলাইকুম, তানিয়া আলম কুকিং অ্যান্ড ব্লগ থেকে আমি তানিয়া। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য, সেটা হচ্ছে চিচিঙ্গা রেসিপি। তো আমি যেভাবে চিচিঙ্গাটা রান্না করব সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চিচিঙ্গা রান্না করার জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে কয়েকটি কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সবগুলো উপকরণ এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। এই তো আমি খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এর পরিমাণ মতো তেল। তেলটাকে আমি ফ্রাই প্যানের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো চারদিকে ছড়িয়ে দিলাম। তো 2 মিনিট পর আমি এগুলোকে নেড়ে নেব। এই তো আমি উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে যদি আপনারা চিচিঙ্গাটা রান্না করেন খেতে অনেক ভালো লাগবে। আর এটা আপনারা গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। পানিটা একদমই শুকিয়ে গেছে। মাঝখানে আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম। এখন আরও কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নেব, যাতে একদমই পানিটা শুকিয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার চিচিঙ্গা ভাজি রেসিপি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা ভাজিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।